পুলিশের ওপরেই দায় চাপাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা যে তারা ইট বৃষ্টি করেছে। এদিকে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা আপাতত দেখা যাচ্ছে তারা ইট বৃষ্টি করছেন, পাল্টা ইট মারছে পুলিশ নিজেদের রক্ষায়। আর অন্যদিকে কাঁদানে গ্যাসের শেল ছত্রভঙ্গ করতে পর পর কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। রণক্ষেত্র হয়ে উঠেছিল একেবারে, রণক্ষেত্র বসিরহাটের এসপি অফিস চত্বর। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কি হলো এখনো পর্যন্ত? এই রকম ছবি এর আগে বসিরহাট এই এসপি অফিস চত্বরের মানুষজন দেখেছেন কিনা? না দেখো আনন্দা, এই যে এসপি অফিসে আজকে সুকান্ত মজুমদারের যে ঘেরাও কর্মসূচি ছিল তাতে যে রণক্ষেত্র চেহারা নিল, এই যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু বসিরহাটের মানুষ আগে কিন্তু কোনোদিন দেখেনি। তার কারণ আগে থেকেই কিন্তু 144 সালে জারি করা ছিল 500 মিটারের মধ্যে। সেই 500 মিটারের মধ্যে কিন্তু সুকান্ত মজুমদার তার কর্মী সমর্থকদের নিয়ে ঢুকে পড়ে এবং যে ত্রিস্তরীয় যে ব্যারিকেড দেওয়া হয়েছিল তার প্রথম ব্যারিকেডটা কিন্তু ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু ঢুকে যায় এবং তারপরে যখন পাশের ব্যারিকেডের কাছে গিয়ে পৌঁছয়, সেই পাশের ব্যারিকেড যখন ভাঙার চেষ্টা করে তখনই কিন্তু পুলিশ লাঠিচার্জ করে, পুলিশের সঙ্গে একরকম খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং তারপরেই কিন্তু শুরু হয় ইট বৃষ্টি। বিজেপি কর্মী সমর্থকরা যেমন একদিকে পুলিশের দিকে ইট বৃষ্টি করে, তেমন কিন্তু পুলিশও কিন্তু কাঁদানে গ্যাস কিন্তু গ্যাস কিন্তু করে বিজেপি কর্মী সমর্থকদের উপরে এবং বিজেপি লাঠিচার্জ করে বিজেপি কর্মী সমর্থকদের উপরে। এবং এই যে সেই ছবি আবার অনুপম একটু থামাচ্ছি, এই যে যখন রণক্ষেত্র হয়ে উঠেছিল গোটা এলাকা, দেখুন ইট বৃষ্টি, পাল্টা ইট পুলিশের, আর কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা, কিন্তু কাঁদানে গ্যাসের শেল ফাটানোর মধ্যেও ইট বৃষ্টি হচ্ছে পুলিশকে লক্ষ্য করে। যদিও বিজেপি পুরো পুলিশের ঘাড়েই দোষ চাপিয়েছে যে ইট বৃষ্টি করেছে ছাদ থেকে। কোনো দলের নাম করেননি সুকান্ত মজুমদার, কিন্তু আগে থেকেই প্ল্যান করে ছাদ থেকে বিজেপি কর্মী সমর্থকদের ওপর ইট বৃষ্টি করা হয়েছে এই অভিযোগ করলেন। আর পুলিশের দিকেও পাল্টা অভিযোগ করলেন ইট বৃষ্টির। কাঁদানে গ্যাসের শেল, এই মুহূর্তে সুকান্ত মজুমদার অবস্থানে বসেছেন, এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এই যে রণক্ষেত্র পরিস্থিতি হলো তাতে দেখা গেল ইট বৃষ্টি হচ্ছে, বিজেপি দাবি করছে যে বিজেপি কর্মীদের দিকে লক্ষ্য করে ইট বৃষ্টি পুলিশই করেছে। এখন কি অবস্থা এবং সুকান্ত মজুমদার কতক্ষণ অভিযানে এখন অবস্থানে থাকবেন? দেখো, যে পরিস্থিতি সংগ্রামপুরে তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে। যদিও বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং বিশেষ করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যেখানে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়েছিল তার সামনেই তিনি দলীয় নেতৃত্বকে নিয়ে তিনি অবস্থানে বসেছেন এবং সুকান্ত মজুমদার যেটা তার প্রতিক্রিয়ায় অবস্থানে বসার পর তার যে প্রতিক্রিয়া বা তার যে দাবি সেটা হচ্ছে এখানকার স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে পুলিশকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল যে বাড়ির ছাদ থেকে বা বিভিন্নভাবে সেখানে ইট বৃষ্টি করা হতে পারে, পুলিশ প্রশাসন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আর যেভাবে যে পরিস্থিতি তৈরি হলো আমরা দেখলাম একেবারে পুলিশি বাধা, তারপরে রণক্ষেত্রের চেহারা, পুলিশের লাঠিচার্জ, বিজেপি কর্মী সমর্থকদের পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, কাঁদানে গ্যাসের সেল, এই সবই কিন্তু তিনি পুলিশের উপর দায়িত্ব ফেলেন এবং সুকান্ত মজুমদার বা বিজেপি নেতৃত্ব তাদের আশঙ্কা ছিল যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে, বাড়ির ছাদ থেকে ইট ছোড়া হতে পারে বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করে। সেই আশঙ্কাই কিন্তু সত্যি হলো, এমনটাই সুকান্ত মজুমদার দাবি করছেন। কি বলছেন সুকান্ত মজুমদার একটু দেখাবো ভেঙ্কটেশ্বর, তারপরে তোমার কাছে আবার আসবো। মেসেজ করা আছে, আমাদের কাছে লোকাল ইনফরমেশন আছে, আমাদের জেলা সভাপতি লিখছে বসিরহাট ব্রিজের আগে আশেপাশে কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা ইট পাথর নিয়ে তৈরি হয়ে আছে। তারা অগ্রিম বলেছে যে মিছিল আসুক, আমরা দেখে নিচ্ছি। আপনাকে ফোনে না পাওয়ার জন্য মেসেজ লিখতে বাধ্য হলাম। আপনি ব্রিজের আশেপাশে এবং পার্শ্ববর্তী বাড়ির ছাদে ফোর্স দিন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমাদের জেলা সভাপতি এসপি কে জানিয়েছিল, আইসি কে জানিয়েছিল, এসপি ফোন ধরেনি। পুরোটা প্রি প্ল্যান, আমাদেরকে প্রাণে মারার জন্য, সুকান্ত মজুমদারকে মাথা ফাটানোর জন্য পুলিশ প্রি প্ল্যান করে এটা করেছে। পুলিশের দিকে এই অভিযোগের তীর সুকান্ত মজুমদারের। এবার কি পদক্ষেপ করবেন সুকান্ত মজুমদার জানবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের কাছ থেকে। ভেঙ্কটেশ্বর,
দেখো, সুকান্ত মজুমদার যারা স্পষ্ট জানালেন যে এখানে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে, কয়েকজন অসুস্থ হয়েছেন, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেককে কিন্তু মুক্তি দিতে হবে, সেই দাবিতে কিন্তু অবস্থানে বসেছেন সুকান্ত মজুমদার। এবং কেন পুলিশের পক্ষ থেকে নির্বিচারে লাঠিচার্জ করা হলো বিজেপি কর্মী সমর্থকদের ওপর, সেই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন। সব মিলিয়ে যতক্ষণ না পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুললেন এবং পুলিশকে আগেই কিন্তু সতর্ক করা হয়েছিল জেলা নেতৃত্ব যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যে ইট বৃষ্টি করা হতে পারে বিজেপি কর্মীদের, কেন সেই ইনফরমেশন পাওয়ার পরও পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি, সেই মূলত অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। তবে যতক্ষণ না পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের যে অভিযোগ করা হচ্ছে, এই অভিযোগের ব্যাপারে পুলিশ যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের যে অবস্থান এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার অন্যান্য নেতৃত্বরা রয়েছেন, সেই ব্যারিকেডের সামনে কিন্তু অবস্থান আন্দোলন তারা চালিয়ে যাবেন। অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন। পুলিশের কি পদক্ষেপ সেইটাও আমরা জানবো। তবে এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, বেশ কয়েক ঘন্টা হয়ে গেল একেবারে রণক্ষেত্র বসিরহাট এসপি অফিস চত্বর, প্রায় 1 কিলোমিটার জুড়ে রণক্ষেত্র। বিজেপির আজকে এসপি অফিস অভিযান ছিল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে যখন তিনি হৃদয়পুর থেকে বসিরহাটে ট্রেনে পৌঁছন, তারপরে তিনি সেখান থেকে চলে যান মোটর বাইকে, তারপরে হেঁটে মিছিল করে তিনি আসতে থাকেন একেবারে এসপি অফিসের সামনে। এই এসপি অফিসের সামনে 500 মিটার দূরে ব্যারিকেড করা হয়েছে ত্রিস্তরীয়। আর প্রথমে আস্তে আস্তেই ব্যারিকেড ভাঙা, তারপরে উত্তেজনা এবং ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি নিয়ে তাড়া করে, কিন্তু তাতেও দমেননি বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মী সমর্থকদের দিক থেকে ইট বৃষ্টি শুরু হয়, পাল্টা ইট ছোড়ে পুলিশ, আর তারপরে কাঁদানে গ্যাসের শেল।